কল্পনা করুন, একদিন হঠাৎ করে আপনার পায়ের নিচে পাওয়া গেল এক হাঁড়ি সোনা। সোনা, যা থেকে আপনার জীবনের ঘড়ির কাঁটা থেমে যেতে পারে, স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে পারে। কিন্তু জানেন কি? সোনা নয়, সেই হাঁড়ির ভিতরে লুকালো চরিত্রের শিক্ষাই সবচেয়ে বড় সম্পদ। এই গল্পটি সেই স্বপ্ন ও বাস্তবতার সন্ধিক্ষণে দুই ভাইয়ের জীবনযাত্রার, যেখানে ধন নয়, ধৈর্য আর সততার জয়গান বেজেছিল। গত ভিডিওতে কমেন্ট করেছিল সিরাজগঞ্জ থেকে ইব্রাহিম সরকার এবং খুলনা থেকে ফিরোজ কবির। আপনিও আমাদের ভিডিওতে কমেন্ট করুন, আপনার নাম ভিডিওতে প্রদর্শন করুন, আর ভালো গল্প থাকলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিন, চেষ্টা করব ভিডিও বানানোর জন্য। সিরাজগঞ্জের এক চিরসবুজ গ্রামে, যেখানে গানের মতো বয়ে যায় নদী আর ধানের শীষে হাসে ঝড়, সেখানে বসবাস করতেন এক গরিব কৃষক, কালীচরণ দাস। তার হাতে ছিল না কোনো ধনসম্পদ, শুধু একটা ক্ষুদ্র আবাদি জমি আর দুই পুত্র, সজীব ও সুজন। কালীচরণ ছিলেন সেই সব মানুষদের মতো যাদের জীবন মানেই ছিল নিরন্তর পরিশ্রম আর অপরিসীম ধৈর্য। রোদ, ঝড়, ক্ষুধা, দারিদ্র্য সবকিছু সঙ্গী করে তিনি কৃষকের কাজ করতেন, কিন্তু ভাগ্যের খেলা ছিল কঠিন। বছর ঘুরে বছর জমিতে ফসল ফলানোর পরও পরিবারের মুখে হাসি আনতে পারতেন না। কিন্তু ভালোবাসার বন্ধনে জড়ানো ছিল ছোট্ট সংসারটা, যার মধ্যে আশার আলো জ্বলে থাকত নিঃসত্ত্বেও। এক বর্ষায় যেন আকাশ খুলসে সারা জীবনই জল ঢেলে দিল। তার জমি ডুবল, পানির তলায় বিলীন হল ফসল, হারালো 1 বছরের পরিশ্রম। কালীচরণের মন ভেঙে পড়ল, ধুলো মাটির মতো তার স্বপ্ন কেঁপে উঠল। দিন কাটল অনাহারে, তৃষ্ণায় এবং নিঃশ্বাসে হতাশায়। কিন্তু হার মানা ছিল তার রক্তে নেই। একদিন জমির ধারে হাঁটতে হাঁটতে যেন ভাগ্যের কোনো নিদান পেলেন। পায়ের নিচে ঠুকাঠুকি অনুভব করলেন। নিচু হয়ে মাটির টুকরো সরালে চোখে পড়ল এক পুরনো মাটির হাঁড়ি। অবিশ্বাসের সঙ্গেই ভেতরটা খোলার পর দেখলেন সেই হাঁড়ি ভর্তি চকচকে সোনার মুদ্রায়। মন বলে উঠল, এটি কি স্বপ্ন নাকি ঈশ্বরের দেওয়া উপহার? তবে কালীচরণ বুঝতেন, শুধু ধন পেলেই জীবনের যাত্রা শেষ হয় না। তার 2 পুত্রের চরিত্রই হবে আসল চালক। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিলেন এই সোনাকে ভাগ করে দেবেন না সহজে। তিনি পণ্ডিত মশায়ের কাছে গেলেন, তার পরামর্শ নিলেন। পণ্ডিত বললেন, 1 বছর সময় দাও 2 ছেলেকে। যিনি সবচেয়ে বুদ্ধিমত্তার সাথে এই সোনাকে বৃদ্ধি করতে পারবেন, তারই দাও তোমার সম্পূর্ণ সম্পত্তি। এই কঠোর পরীক্ষার কথা 2 ভাইয়ের কাছে জানানো হল। 1 বছরের মধ্যে স্বর্ণকে ব্যবসায় ব্যবহার করে লাভ বাড়াতে হবে। যে পারবেন সে পাবে বাবার সম্পত্তি। সজীব, বড় ভাই, ছিলেন মেধাবী কিন্তু ধূর্ত। সে ভাবল, সুজন সরল বিশ্বাসী, সে হয়তো সহজ পথে হারাবে। আমি একটু কৌশল করব, ধীরে ধীরে স্বর্ণ জমিয়ে রাখব। সুজন, ছোট ভাই, ছিলেন সৎ, পরিশ্রমী ও দৃঢ়চেতা। সে বলল, আমি সততার পথেই যাব, ব্যবসা করব, কঠোর পরিশ্রম করব। তাদের দুজনের মানসিকতা একেবারেই ভিন্ন, তবুও তারা শুরু করল এই প্রতিযোগিতামূলক যাত্রা। সুজন প্রথমে একটা ছোট কাপড়ের দোকান খুলল। রাত জেগে সে কাপড় পুঁজি করত। সকালে দোকান খোলার আগে একে একে দোকানের সব দরজা জানালা চেক করত, যেন সব ঠিক থাকে। সে সবসময় হাসি মুখে গ্রাহকদের অভ্যর্থনা দিত, সবার সঙ্গে সদয় আচরণ করত। কঠোর পরিশ্রম আর সততা তার মূল অস্ত্র ছিল। মাসের পর মাস কষ্ট সয়ে ব্যবসা বড় করল। তার হাতে জমতে লাগল লাভ, বাড়তে লাগল বিশ্বাস। অন্যদিকে সজীব দ্রুত সমৃদ্ধি চাইল। তিনি ঝুঁকিপূর্ণ ব্যবসায় নামলেন, কালো বাজারি, নিষিদ্ধ পণ্যে জড়িয়ে পড়লেন। অসৎ ব্যবসার ফল একদিন এলো, গুদামে আগুন লেগে সব সম্পদ পুড়ে ছাই। তার স্বপ্নগুলো ধ্বংস হয়ে গেল আগুনের লেলিহান শিখায়। 1 বছর পর
কালীচরণ দুই ছেলেকে ডেকে তাদের অর্জনের হিসাব করলেন। সুজনের ব্যবসা সফল, আয় ব্যাপক। সজীবের ছিল কেবল হতাশা আর ক্ষতি। কালীচরণ বললেন, আমি আমার সম্পত্তি দিচ্ছি সুজনকে, কারণ সে সততার সোপানে উঠে নিজের পথ খুঁজে নিয়েছে। সজীব লজ্জায় মাথা নিচু করলেও সুজন এগিয়ে এসে বলল, ভাই, এই জয় শুধু আমার নয়। আমি চাই তুমি সততার পথ অবলম্বন করো। আমি তোমার পাশে আছি। সজীবের চোখে জল ঝরল। সে জানল জীবনে সত্যি বদল সম্ভব। তারপর দুই ভাই একসঙ্গে নতুন করে ব্যবসা শুরু করল, এবার সত্যিকারের সততা আর পরিশ্রমে। গ্রামবাসীর চোখে তারা হয়ে উঠল আদর্শ ব্যবসায়ী। জীবনে কোনো শর্টকাট নেই। সোনা ও ধন আসতে পারে হঠাৎ, কিন্তু ধরে রাখা কঠিন। সততা, ধৈর্য, নিষ্ঠা আর পরিশ্রম, এটাই জীবনের প্রকৃত সোনার হাঁড়ি। যারা এই গুণাবলী ধারণ করবে, তারাই সফল ও সম্মানিত হবে।